এই ভারত উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশ, অনেক জায়গায় এটা দেখা যায় যে বিষয়টা আপনি বলছেন, যখন ফরজ সালাতের একামত দেওয়া হয় তখনও কিছু লোক পিছনে সুন্নত সালাত নিয়ে ব্যস্ত থাকে। বিশেষ করে ফজরের সালাতে, ফজরের সালাতের জন্য একামত দিয়ে দিয়েছে, তারপরও ফজরের সুন্নত পিছনে আদায় করতেছে, যেটা স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধের বিপরীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে নিষেধ করছেন, কিন্তু অনেক মানুষ এই মারাত্মক ভুল করতেছে। এর কারণ হলো, নামাজের যে ছোট ছোট বইগুলো আছে, ওই বইগুলোতে এমন ভাবে লিখছে, তারা মনে করছে যে ফজরের চেয়ে সুন্নত 2 রাকাত বেশি গুরুত্ব, যার কারণে তারা আগে ফজরের সুন্নত সালাত পড়ে, তারপরে ফজরের জামাতে ফজরের সালাতে গিয়ে অংশগ্রহণ করে। ধারণা হলো আগে সুন্নত পড়তে হবে, না পড়লে একবার সূর্য ওঠার পর পড়তে হবে। এই একটা ধারণা তাদের মধ্যে রয়েছে, যেটা মারাত্মক একটা ভুল। কিছু হুজুরদের কারণে এই ঘটনা ঘটতেছে, জনসাধারণ বুঝতেছে না হক থেকে, তারা বলতেছে না জিনিসটা। কারণ বলবে কিভাবে? তারা তো মগজ দোলাই করে রেখেছে, ফিকের কিতাব পড়ে পড়ে তাদের মগজ দোলা হয়ে গেছে। বড় হুজুরের আকাবিরের কথা শুনে শুনে তাদের মাথা খারাপ হয়ে গেছে। হক কথা বলার সাহস নেই, কারণ হক কথা বলতে তারা শরম পায়। এই জন্য লজ্জা শরম পাচ্ছে, সারা জীবন বলে আসছে এটা এইভাবে, এখন যদি বলি এটা এইভাবে নয় সেইভাবে, তখন জনগণ কি বলবে? এই একটা চিন্তাধারা নিয়ে তারা বলে না, হক কথা বলে না। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا اقيمت الصلاه فلا صلاه الا المكتوبه, যখন ফরজ সালাতের একামত দিয়ে দেওয়া হয়, ফালা সালাতা, কোনো সালাত নেই, ফালা দিয়ে বুঝেছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো সালাত নেই, ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ব্যতীত কোনো সালাত নেই। এর থেকে স্পষ্ট কি আর প্রয়োজন রয়েছে? কোনো প্রয়োজন নেই। আমরা যদি সত্যিকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাহলে আজকে এই নীতিকে দমন করতে হবে। এই নীতিকে দমন করতে হবে যে ফরজ সালাতের একামত হয়ে গেছে আর আমি পিছনে সালাত পড়বো, এই নীতিকে, সুন্নত সালাত পিছনে পড়বো, এই নীতিকে আমি দমন করতে হবে, যদি আমি সত্যিকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। ফরজ সালাতের একামত হয়ে গেলে আর সুন্নত সালাত নেই, কোন সালাত নেই, ফরজ সালাতে অশরিক হতে হবে ইমামের সাথে। হ্যাঁ, কেউ শেষ তাশাহুদ রয়েছে, একামত দিচ্ছে কিন্তু সে তাশাহুদের মধ্যে রয়েছে, এই খানিকটা পড়া যেতে পারে, তাশাহুদ দুরূদ পড়ে তাড়াতাড়ি শরীক হয়, কারণ এখানে বেশি অত সময় নেই, তাশাহুদ পড়তেছে, অত দুরূদ পড়ে সালাম ফিরে এসে ইমামের সাথে লাগতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু 1 রাকাত পড়ে নিচ্ছে, আর 1 রাকাত বাকি রয়েছে, ওই টাইমে আপনার ফরজ সালাতের একামত দিয়ে দিতে, তাহলে সালাত ছেড়ে দিতে হবে। সালাত ছেড়ে দিয়ে ফরজ সালাতে যোগ দিতে হবে, অংশগ্রহণ করতে হবে। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, আদর্শ। যদি আপনি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, দাবিদার যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাহলে আপনি এটাকে অনুসরণ করতে আপনি